আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। যারা আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই জীবন জিজ্ঞাসা পর্বে আমাদের কাছে জানতে চেয়েছেন এক বোন যে একজন ব্যক্তি তিনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, মাঝে মাঝে তিনি বাসায়ও জামাতের সাথে সালাত পড়েন। তবে এই জামাত পড়তে গিয়ে তিনি এবং তার স্ত্রী, স্বামী স্ত্রী বাসায় যদি জামাতের সালাত আদায় করেন তাহলে ইমাম হবে কে, মুক্তাদি বা হবে কে, একামত দিবে কে? এই তিনি প্রশ্ন করেছেন, এই ব্যাপারটা জানতে চেয়েছেন। চমৎকার প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা বলতে চাচ্ছি প্রশ্নের বর্ণনা অনুযায়ী কোনো বিশেষ প্রয়োজন ছাড়া, অজর ছাড়া, শরীয়তের দৃষ্টিতে অজর ছাড়া কোনো পুরুষ জামাত ব্যতি রেখে গড়ে জামাত পড়া অনুচিত, অনুত্তম কাজ। শরীয়তের দৃষ্টিতে সেটা অন্যায়। অজরবশত যদি স্বামী কোনো পুরুষ বাড়িতে সালাত পড়তে হয় আর তিনি যদি জামাত পড়েন, জামাতবদ্ধ হন স্ত্রীর সাথে, তাহলে তিনি স্ত্রীর সাথে জামাতবদ্ধ করে সালাত পড়তে পারবেন, জায়েজ হবে, আপত্তির কিছু নাই। সেখানে কথা হচ্ছে পড়তে হলে স্বামী ইমাম হবেন, স্ত্রী হবেন তার মুক্তাদি বা মুসল্লি, কিন্তু তিনি ডানে বা বামে দাঁড়াতে পারবেন না। তিনি দাঁড়াতে হবে সরাসরি তার স্বামীর পিছনে, তিনি আশেপাশে না দাঁড়িয়ে পিছনে দাঁড়াতে হবে। এবং যে ইমাম হবেন তিনি আজানও দিতে পারবেন, তিনি একামত দিতে পারবেন। একজন নারী হিসাবে আজান এবং একামত তার দেওয়া অবশ্যই দেওয়া উচিত নয়, এবং এটা শরীয়তের মানদণ্ডের ভিতরে পড়ছে না। সুতরাং একজন স্বামী যদি বাসায় সালাত পড়তে চায় এবং জামাতে পড়তে চায়, স্ত্রীকে নিয়ে পড়তে চায়, আলহামদুলিল্লাহ পড়তে পারবে, আপত্তির কিছু নাই। যদি শরীয়তের উজর থাকে তাহলে বাসায় জামাত পড়তে পারবে। কিন্তু পড়তে হলে, স্ত্রীকে নিয়ে পড়তে হলে স্ত্রীকে পিছনে দাঁড় করাতে হবে, ডানে বা বামে দাঁড় করানো যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে একামত এবং আজান। যিনি ইমামতি করবেন তিনি একামত দিবেন, তিনি আজান দিবেন, এটাই হচ্ছে নিয়ম। দুরুল মুখতার 1 নম্বর খণ্ড 566 নম্বর পৃষ্ঠা, ফতোয়া শামী 1 নম্বর খণ্ড 566 নম্বর পৃষ্ঠা, ইবনে মাজা 69 নম্বর হাদিস সহ আর অনেকগুলো হাদিসের কিতাবে এ ব্যাপারে লম্বা আলোচনা পাওয়া যায়। আহসানুল ফতোয়ার মধ্যে এসেছে 2 নম্বর খণ্ড 283 নম্বর পৃষ্ঠা। আমরা এই কাজগুলো বুঝবো এবং এভাবে আমল করার চেষ্টা করব। আরেকটা কথা বলে রাখা উচিত মনে করছি, জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, আর সেটা হবে মসজিদে। কারণ ইসলাম প্র্যাকটিস শিক্ষা দিয়েছে। আমরা যদি মসজিদে সালাত আদায় করি, প্রতিবেশী পাড়া প্রতিবেশী মুসলমানদের সাথে ভ্রাতৃত্ব বন্ধন জোরদার হবে। আমরা একসাথে মসজিদে সালাত পড়ব, আরেকজনের ইবাদত দেখে আমার মধ্যে আগ্রহ তৈরি হবে। এজন্য আমরা বেশি বেশি মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করবার চেষ্টা করব এবং আমরা এই কাজগুলোকে অনুশীলন করব। ওজরবশত বাসায় পড়তে পারি। আমি বলবো স্ত্রীকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়েও আমরা বাসায় সালাত পড়তে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, তোমরা ঘরকে কবর বানায়ো না, ঘরে নামাজ পড়ো। এর অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসে এসছে, নামাজ পড়তে হলে ফরজ নামাজটুকুন তোমরা মসজিদে আদায় করো, সুন্নাহ এবং নফলটুকুন বাড়িতে পড়ো। এমনকি রাসূল বলেছেন, তোমরা অজু বাসা থেকে করে মসজিদে যাও। আমরা এই সুন্নাহগুলা পালন করবার চেষ্টা করব। অজু বাসায় করে যাব, মাঝে মাঝে আমরা সুন্নাত এবং নফলগুলো বাসায় পড়বার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।